মাদারীপুরের শিবচরে আরিয়াল খান নদের ভাঙন ঠেকাতে ২২২ কোটি টাকা ব্যয়ে স্থানীয় বাঁধের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। বাঁধটিতে সুবিধা পাবেন নদী ভাঙন কবলিত ৫ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। রক্ষা পাবে পদ্মা সেতু ঘিরে গড়ে ওঠা উন্নয়ন প্রকল্পগুলো। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। নদী ভাঙন কবলিত জনপদ মাদারীপুরের শিবচর। আরিয়াল খার ভাঙনে গত এক দশকে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা, স্কুল ও হাটবাজার। নিঃস্ব হয়েছে কয়েকশো পরিবার। বর্ষার পানি বাড়লে আতঙ্কে দিন কাটাতে হয় এ জনপদের মানুষকে। শিবচর উপজেলার বহেরাতলা, শিরোয়াইল, নিখলি, দত্তপাড়া ও সন্ন্যাসীরচর ইউনিয়নকে রক্ষায় নির্মিত হচ্ছে ৬.৫ কিলোমিটার স্থায়ী বেড়ি বাঁধ। নতুন এই বাঁধ ঘিরে নদী ভাঙনের ভয়াল স্মৃতি ভুলে নতুন জীবন সাজানোর স্বপ্ন দেখছেন এ অঞ্চলের মানুষ। যখন এই নদী বাঁধ দেশে এখন আবার পাথর হালাইতেছে, আমরা এতে খুব ভালো আছি। আল্লাহ আমাকে বাঁচাই রাখতেন, নইলে আমরা কোনোরকম থাকতে আসতাম না, বিলীন হয়ে যেতাম। মনে করেন এই এখন যে বেড়িবাঁধ হইতে আছে, যাদের সম্পদ আছে তাদের খুব ভালো হবে। হ্যাঁ, কেন আর পরবর্তীতে আর ভাঙবে না। 4বার নদী ভাঙছে, স্কুল ছিল, কলেজ ছিল, মাদ্রাসা ছিল, সব নদীতে ভেঙে নিয়ে গেছে এবং প্রত্যেক বর্ষায় 4-5 জন পোলাপানও এই নদীতে নিয়ে যেত। মানুষের হাঁটতে চলে সুবিধা পাবে, রাস্তা হইতেছে, মানে খুবই সুবিধা। নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় ৮০%। পদ্মা সেতু ঘিরে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোকেও রক্ষা করবে বাঁধটি। মানুষজনের আর রিলোকেট করা লাগবে না এবং আশেপাশের যে সব সরকারি সম্পত্তি আছে, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি আছে, এগুলো রক্ষা পাবে। আস্তে আস্তে যে আমাদের ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এই ডেভেলপমেন্টগুলো আরও সিকিউর হবে। আর যথাযথ মান রক্ষা করে নির্ধারিত মেয়াদ আগামী জুনের আগেই কাজ শেষে আশাবাদী ঠিকাদার। প্রথম দিনে ব্লক টেস্টে পাঠানো হয় সোজাসুজি, সেখান থেকে ব্লক টেস্ট করে রিপোর্ট আমাদেরকে দেওয়া হয়। কাজটুকু শেষের দিকে প্রায় আগামী ২৫ সালের মে মাসের মধ্যে ইনশাআল্লাহ সবটুকু কাজ শেষ হয়ে যাবে। বাঁধটিকে টেকসই ও স্থায়ী করে গড়ার আহ্বান শিবচরবাসীর। সমর ইসলাম, ২১ টেলিভিশন।